এরকম নরম তুলতুলে ব্রেকফাস্ট যদি বানাতে চাও তো আমার মতো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্ট লাগে। নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি মাখানা নিয়েছি, সুজি নিয়েছি আর চিড়ে নিয়েছি। সুজি যদি 1 কাপ নেওয়া হয় তো মাখানা আধা কাপ আর চিড়ে আধা কাপ, মানে আন্দাজটা এরকমই নিও তোমরা। আমি এইভাবেই নিয়েছি। দেখো এবারে সুজিটার ওপরে আমি চিড়েটা দিয়ে দেবো। 1 কাপ চিড়ে নিয়ে 1 কাপ সুজি নিয়েছি, তার আধাটা চিড়ে নিলাম, আবার আধা কাপ মাখানা নিলাম। এই ধরনের ব্রেকফাস্ট যদি তোমরা মাঝে মাঝে বানিয়ে দাও বাচ্চাদের, বা নিজেরাও যদি ব্রেকফাস্টে বানাও তো খেতেও ভীষণ ভালো লাগে, দারুণ টেস্ট আর খুব সহজেই ঝটপট হয়েও যায়। দেখো তারপর আমি এটাতে দই নিলাম, আমার কেনা দই, সেই জন্য দইটা ভীষণ একটু চাপ ছিল, কিন্তু বাড়িতে বসালে তো একটু সামান্য জল কেটে যায়, সেই জলটাও তোমরা দিতে পারো। আমি এখানে ভীষণ কেনা দই বলে আমি এর সঙ্গে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে এটা ভিজিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেবো, ভালো করে মাখিয়ে নেব। আর এই ধরনের ব্রেকফাস্ট যদি বানিয়ে দাও না, বাচ্চারা এমনিই খেয়ে নেবে। দেখো এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার ওই যতটা জল বা দই পুরো সোক করে গেছে। নিয়ে এইবার আমি এটা একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে পুরোটা আমি মিক্সির জারে নিয়ে নেব। তোমরা একদিন এটা বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে টেস্ট। আর নানা রকম সবজিও এটার মধ্যে পড়ে, তো বাচ্চাদের এমনিতে সবজিও খেতে চায় না, তাদের জন্যও ভীষণ ভালো। আর রোজ রোজ কি ব্রেকফাস্ট করবে কি না, এটা ঝটপট হয়েও যায়, আর বাড়িতে এই সব জিনিস মোটামুটি থাকেও। দেখো আমি ওই চিড়ে মাখানা আর সুজির যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি একটা মিক্সির জারে নিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। যেমন তোমরা নুন পরিমাণ মতো দেবে, তার সাথে একটু ইনো দিলাম। ইনো না দিলে তোমরা এটা বেকিং সোডাও দিতে পারো, কিন্তু এটা দিয়ে তোমাকে সঙ্গে সঙ্গে করে নিতে হবে, না হলে কিন্তু এটার ইয়েটা নষ্ট হয়ে যায়। দেখো আমি ওইদিকে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম, একটু তেল দিয়েছি। এই যে একবার তেল দিয়েছি, এই তেলেই আমার যে কটা হবে 5টা 6টা সবগুলো এই তেলেই হয়ে যাবে। দেখো তার উপর আমি একটু গাজর গ্রেট করে রেখেছিলাম, একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু কর্ন দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজও একটু একটু দিয়ে দিতে পারো, বা ধনে পাতাও দিয়ে দিতে পারো। অনেক সময় দেখো আমার এটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। অনেক সময় কি হয় না, তাড়াহুড়ো থাকলে তুমি ওই ব্যাটারটার মধ্যেও ওই যে সবজিগুলো সেইগুলো ওই ব্যাটারের মধ্যেও দিয়ে দিতে পারো, দিয়েও এটা খুব সুন্দর একই টেস্ট হবে, টেস্টের কোনো ডিফারেন্স থাকবে না। তুমি এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ খেতেও ভালো লাগবে, আর ঝটপট এটা সব থেকে বেশি যেটা, সেটা খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা হয়ে যায়। দেখো আমি আরেকটা দিয়ে দিলাম, ওইভাবেই আমি ছড়িয়ে দিলাম যত গাজর ক্যাপসিকাম আর কর্ন ওপরে ওপরে ছড়িয়ে দিলাম। দেখো তারপরে আমার এটাও হয়ে গেছে। এটা হয়ে আমি একটু উল্টো পিঠটা, তোমরা চাইলে এর উপরে একটু নারকেলও গ্রেট করে দিতে পারো। দেখো আমার সবগুলো একটা একটা করে আমি 3টে ভেজে নিলাম, তারপর আমি সার্ভ করে দিলাম।